তাজা তরুণ একক প্রয়াসে ডান দিক থেকে বলটিকে নিয়ে গেলেন এবং তারপর যে গ্রাউন্ডারটা লাগলো সামান্য একটু ডিফ্লেকশন হয়তো ছিল, কিন্তু বলটা কিন্তু জালে জড়িয়ে গেল। অর্থাৎ মিনিটের মাথায় মোহামেডান স্পোর্টিং দল তাদের সেই কাঙ্ক্ষিত গোলটা। লাভলি ফুটবল, লাভলি ফুটওয়ার্ক ফ্রম সজল এবং এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার দারুণ রেখেছে ফার্স্ট হাফ টু ফার্স্ট বার, কিন্তু ডিফেন্সিভ পার্টটা যেভাবে চ্যালেঞ্জে এলো লেফট ফুল ব্যাক কামরান ফারুক, একজন অভিজ্ঞ খেলোয়াড় এইভাবে চ্যালেঞ্জে আসবে বাইরের দিকে চলে যেত। এটা মোহামেডানের তরফ থেকে বাদিক থেকে খুব ভালো বল অ্যাশলের জন্য, ওখানে কি করা যায়, গোল হবে কিনা, এটা কিন্তু একটা ভালো চাপেও সেগুলোকে কনভার্ট করতে পারেনি, বাট আপ ফ্রন্ট মোহামেডান ভীষণ ইমপ্রেসিভ। বেসিক্যালি অ্যাটাকিং ট্রানজিশন খুব স্পিড অপারেট করছে দুটো ফ্ল্যাঙ্ক দিয়ে। আবার একটা আক্রমণ মোহামেডান স্পোর্টিং দল আক্রমণ শোনাচ্ছে। এবার কিন্তু বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং বল ব্রেকের মিডফিল্ডাররা অনরাশিং মিডফিল্ডাররা বল থেকে কিন্তু গোল করে থাকে ওয়ার্ল্ড ফুটবলে। আমরা দেখেছি মোহামেডানের কাছে অপরচুনিটি সেকেন্ড গোলের, এক্ষেত্রে বল চলে গেল বার উঁচিয়ে মাঠের বাইরে। খুব ভালো সুযোগ ছিল, তবে প্রয়াসটা কিন্তু প্রশংসা করবো। আমরা দেখতে পাচ্ছি ভুল হয়ে যাচ্ছে রক্ষণভাগে। আবার একটা সুযোগ, আবার সেই খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। ওয়ারি দল এর আগে দুজন খেলোয়াড় পরিবর্তন করেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি ওখানে টামু ক্রাউ তাকে দেখা যাচ্ছে, যদিও মোহামেডান স্পোর্টিং তার 3 নম্বর গোলটা পেয়ে গেল। ভালো খুব ভালো অবশ্যই ইউরো হবে রাতে, আর দুপুরবেলা বাংলা দর্শক হয়তো কলকাতা দেখবে। পর্যন্ত নেবে দেখা যাক। ওদিকে ইসরাফিলও রয়েছে, শেষ পর্যন্ত একটা দামি দৌড় সজলের, তারপর নর্ময় ছোট করে খেলেছে টাচ, সেখান থেকে
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।